নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 22 তারিখ মঙ্গলবার। এক্সপায়ারি হলো সেন্সেক্সের। তো 3:30 বেজে গেছে। এই উইকের ফার্স্ট ভিডিও। তো ফার্স্টেই বলি যে এখানে আমি যা আলোচনা করছি এটা টোটাল আমার নিজস্ব মতামত। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, অর্থাৎ আপনারা যাই কাজ করবেন নিজেদের বুদ্ধি এবং বিবেচনা সহকারে এবং নিজেদের যে স্টাডি আছে সেটা দেখে কাজ করবেন। এছাড়াও কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের পরামর্শ নিতে পারেন। এখানে যেটা আলোচনা করি সাধারণ একটা আলোচনা, এডুকেশন পারপাসেই আলোচনাটা করি। তো এই সপ্তাহে আজকে মঙ্গলবার দেখা গেল সোম মঙ্গল দুদিন মার্কেট ভালো মতো বাড়ল এবং সেরকম একটা ইন্ডিকেশান ছিলই। আগের সপ্তাহতেও বলে গেছিলাম যে একটা কারেকশান আসবে এই উইকে, এখনও সেই কথাটাই বলছি। সবসময় টাইম এবং প্রাইস যখনই একসাথে ম্যাচ হবে তখনই কারেকশানের জায়গাটা ক্লিয়ার হয়। এবারে যদি আমরা বাইরের মার্কেট দেখি সেই হিসাবে কিন্তু বাইরের মার্কেট খুব একটা ভালো জায়গায় নেই। চীন, আমেরিকা তাদের কিন্তু কেউ ছোট হওয়ার জায়গায় নেই, যে যার মতো বক্তব্য রাখছে। চীন কিন্তু জল মাপছে, চীন অনেক কিছু করে দিতে পারে, সাবধানতা অবলম্বন করা উচিত। এটা ঠিক। বাইরের মার্কেট যতটা এফেক্ট করবে, যেমন গতকাল রাতে ডাউ অনেকটাই পড়েছিল, প্রায় 1000 পয়েন্টের কাছে, কিন্তু আমরা তার এফেক্ট নিইনি। এর আগেও দেখেছি বাইরের বাজার যতটা এফেক্ট নেবে খারাপ, আমরা কিন্তু তার থেকে অনেক কম এফেক্ট নেব। এটা যারা পুরনো দেখে আসছেন ভিডিও তারা অনেক আগেই জানেন। আগের বছর থেকে একই কথা বলেছিলাম যে আস্তে আস্তে ইন্ডিয়ান মার্কেটটা অন্য মার্কেটের থেকে আলাদাভাবে চলবে এবং সেটা এখন দেখতে পাচ্ছেন। এটা টাইম সাইকেলের ব্যাপার, এগুলো ঘটে। বহু বছরের যদি টাইম সাইকেল দেখা যায়, এটা প্রত্যেকটা দেশেরই টাইম সাইকেল হিসাবে ঘটে। এখন ইন্ডিয়ার চলছে, অর্থাৎ বাইরের মার্কেট যদি 6%, 8% পড়ে তাহলে আমরাও পড়ব, নিশ্চিত পড়ব। সেখানে হয়তো 2, 3, 4 এরকম % পড়ব। এখন ইন্ডিয়ার যদি কোনো খারাপ কিছু কন্ডিশন বা নিউজ বা এই যে রেজাল্ট আসছে বা যদি বৃষ্টির যে মনসুনের যে ফোরকাস্টগুলো বা খারাপ হয়, তখন একটা আলাদা, বা কোনো স্ক্যাম যদি চলে আসে বা বাইরে থেকে যদি কোনো অশান্তি লাগে, সেটা আলাদা কথা। আদারওয়াইজ নর্মাল যে ট্যারিফ ওয়ার নিয়ে যে ভয়ের জায়গাটা আছে, সেটা আমার মনে হয় ভারতের জন্য খুব একটা বিশাল কিছু খারাপ জায়গা যাওয়া উচিত নয়। তার মানে কি বাজার পড়বে না? নিশ্চিত পড়বে। বাজার যেভাবে বাড়ছে, প্রায় 70 ডিগ্রি বা 75 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা বাড়ছে, এটা কিন্তু বাজারের স্বাস্থ্যের পক্ষে ভালো জিনিস নয়। অর্থাৎ এইভাবে কোনো চার্ট দাঁড়িয়ে থাকতে পারে না, এর একটা কারেকশান আসে এবং সেটা আসবে। সেটা সময় সময় দেখতে পাবেন। গ্রুপে ডেট ওয়াইজ কিছু কিছু ইম্পর্টেন্ট ডেট বলাও আছে, 1 মাস আগেই বলা আছে। তো ওই ডেটগুলো ফলো করলে পাওয়া যাবে। তো আমার মনে হচ্ছে না যে এই জায়গা থেকে নতুন করে ইমিডিয়েট বাই করা উচিত, কারণ একটা কারেকশান আসাটা দরকার। এবার কারেকশানটা কত অবধি আসবে, সেটা কারেকশানটা আসার পর কীরকম টাইপ কারেকশান আসছে তার উপর নির্ভর করবে। অর্থাৎ এরকমও হতে পারে যে জায়গা থেকে আমরা বেড়েছিলাম ওই জায়গায় আবার চলে আসতে পারি, বা 50% কারেকশানও দিতে পারি। সেটা এখনই বোঝা যাবে না, তবে কারেকশান আসছে এটা মানে একদম মেনে চলুন। আজ নয় কাল, কাল নয় পরশু কারেকশান একটা আসবে। কারণ চার্ট যেটা করেছে এইভাবে, এই অ্যাঙ্গেলে কোনো চার্ট দাঁড়িয়ে থাকতে পারে না। অতীতেও দেখা গেছে যে টাকার ফ্লো দিয়ে ব্যাপারটাকে টেনে নিয়ে যায়, তারপরে শেষটা আর ভালো হয় না। নর্মাল
35-40-45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো চার্ট বাড়ে, সেটা ভালো চার্ট, বুলিশ চার্ট লং টার্মের জন্য। এছাড়াও গোল্ড 1 লাখ, প্রায় 1 লাখ। তবে সাধারণত গোল্ড বাড়লে ইকুইটি পড়ে বা এরকম আমরা যেটা আগে জানতাম, সেই ব্যাপারগুলো কিন্তু এখন কোনো কিছু কারোর সাথে মানে কোনো সিমিলারিটি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমার ধারণা, এরপর যখন ইকুইটি মার্কেট বা ডলার কারেন্সি সব পড়বে, যখন সব একসাথেই পড়বে, গোল্ডও দেখবেন তখন পড়বে। কারণ যাই হোক, কারণ মার্কেট খুঁজে নেবে কোনো একটা কারণ, কেউ কিছু বললো বা কিছু হলো একটা ধরে নেবে, কিন্তু ওভারঅল এটা আমার ধারণা যে পড়বে যখন দেখবেন সব একসাথেই পড়ছে। তখন আবার এটা দাঁড়িয়ে আছে, ওটা দাঁড়িয়ে আছে, ব্যাপারটা সেরকম এখন হচ্ছে না। এবারে পরের যে নিফটি ভোলাটিলিটি তো হবে, অলরেডি বলাই ছিল মে মাসটা খুব মারাত্মক মাস হতে চলেছে। অর্থাৎ আপ ডাউন এমনভাবে হবে যে চিন্তার বাইরে আপ ডাউন হবে। সাপ যেমন এঁকে বেঁকে যায়, মে মাসটা কিন্তু এরকম একটা ভয়ঙ্কর মাস হতে চলেছে। যারা ঠিকঠাকভাবে অপশানে কাজ করতে পারবেন তারা কিন্তু ভালো পয়সা পাবেন, যেটা আমি বারংবার 3 মাস আগে থেকে বলে আসছি। মার্চ মাস থেকে কিন্তু একটা খুব ভালো রিটার্নের জায়গা আছে, সেটা আপনারা অলরেডি দেখেছেন। এমনি বাজার কারেকশান হবে, ক্র্যাশ হবে এই কথাটা আমি কিন্তু বলছি না, কারেকশান হবে। আর ব্যাঙ্ক নিফটি যে নতুন হাই করেছে, অনেকে হয়তো ভাবছেন যে ব্যাঙ্ক নিফটি তো অনেক দূর হাই করেছে, নিফটি কেন করতে পারছে না। তাদের একটু মনে করিয়ে দিই, আগে যখন নিফটি আর ব্যাঙ্ক নিফটি একসাথে হাই করেছিল, তারপর কিন্তু ব্যাঙ্ক নিফটি আর হাই করতে পারিনি। নিফটি কিন্তু হাই করে 26,200 সামথিং অবধি গেছিলো, ব্যাঙ্ক নিফটি তখন নতুন করে আর হাই করতে পারিনি, একটা জায়গায় গিয়ে একটু দাঁড়িয়ে গেছিলো। তারপর যখন নিফটিটা অতখানি পড়লো, ব্যাঙ্ক নিফটি কিন্তু অতটা কারেকশান দেয়নি। অর্থাৎ ব্যাঙ্ক নিফটি যে উপরে আছে, ব্যাঙ্ক নিফটিও পড়বে। এর মানে এই নয় যে ব্যাঙ্ক নিফটি এখন নতুন হাই মেরে দিয়েছে বলেই এখনই আমাদের নিফটিকে 26,200 সামথিং যে হাইটা আছে সেটাকে ব্রেক করে ওপরে যেতে হবে, ব্যাপারটা সেরকম নয়। এটা যদি অনেকে ভেবে থাকেন তাহলে আমার মনে হচ্ছে ভুল, কারণ নিফটির সাথে ব্যাঙ্ক নিফটি দুটো কম্পেয়ার করা এখন যাচ্ছে না। অর্থাৎ ব্যাঙ্ক নিফটি এত স্ট্রং দেখে আপনি যদি নিফটিকে শর্ট না করতে পারেন তাহলে প্রবলেম। আবার নিফটি পড়ে যাচ্ছে দেখে ব্যাঙ্ক নিফটি যদি বাই না করেছেন তাহলে দেখেছেন কত বড় র্যালি দিয়ে দিল। মানে এপ্রিল মাসের প্রথম দিকে কেউ ভাবতে পারিনি এপ্রিলের লাস্টের দিকে এত বড় বা এতখানি ওপরে আমাদের মার্কেট দেখাবে, এত বাজে নিউজ, এত বাজে সব কিছু থাকা সত্ত্বেও। এটাই হচ্ছে শেয়ার মার্কেট। অর্থাৎ মে মাসে কি হবে সেটা এখন যেটা মনে হচ্ছে যে মে মাসে এই হয়ে যাবে সেই হয়ে যাবে, ব্যাপারটা সেরকম কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ মার্কেটের স্ট্রাকচার যে জায়গায় দাঁড়িয়ে আছে, খুব যে ভালো জায়গায় দাঁড়িয়ে আছে ব্যাপারটা নয়। বাউন্স দিয়েছে খুব ভালো, কিন্তু বাউন্সটা অ্যাঙ্গেলটা আমার খুব বাজে টাইপ অ্যাঙ্গেল লাগছে। এছাড়াও যে লেভেলের কাছে চলে এসছে রেজিস্ট্যান্স লেভেল, আজকের ক্যান্ডেলটাও খুব একটা ঠিকঠাক নয়। তো দেখা যাক। এখন এফআইআই শুধু একটাই ভালো, এফআইআই বাই করছে, কিন্তু কোথায় কখন গিয়ে এফআইআই আবার সেল করে দেবে, অথবা এফআইআই ছাড়াও অনেক কিছু ডান দিক বাঁ দিক লোকজন আছে, তারা যে কখন খেলাটাকে মোড় ঘুরিয়ে দেবে সেটা কিন্তু দেখা যাবে না। এবং আমার বেশ কিছু ধারণা এর আগেও দেখেছি যে আমরা যে ডেটাগুলো পাই ফ্রি অফ কস্ট, আমরা বিনা পয়সায় যে ডেটাগুলো পাই বা মানে নিতে পছন্দ করি, সেখানে কিন্তু অনেক কিছু জল ঢালা থাকে বলে আমার মনে হয়। পরবর্তীকালে হয়তো অনেক ডেটা চেঞ্জ এদিক ওদিক হয়ে যায়। তো যাই হোক, এখন যে জিনিসটা বারংবার বলে আসি যে জিনিসটা সবার কাছে অ্যাভেলেবেল আছে, সবাই যে জিনিসটা জানে, মার্কেট কিন্তু সেই জিনিসটা করে না বা সেটা দেখে মার্কেট কাজ করবে না। তো এখন আমার বাড়তে পারে, অসুবিধে নেই, কিন্তু আমি কসাস থাকতে বলবো।
মার্কেট একটা কারেকশান আছে। কতটা কারেকশান সেটা কারেকশান আসার পর নিশ্চয়ই বলবো, কারণ সপ্তাহে তো 2-3টে করে ভিডিও থাকেই, অসুবিধা নেই, ওখানে বলবো। নিফটির লেভেলে আসছি, তার আগে বলি আমাদের যে মে মাস এবং জুন মাস এই 2 মাসের যে টেলিগ্রাম গ্রুপ, প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ, সেটা এন্ট্রি ওপেন হলো। যদি কেউ জয়েন করতে ইচ্ছুক হন হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178, থাম্বনেলে দেওয়া আছে। নতুন যে মাসে হোয়াটসঅ্যাপ, কারণ আমাদের এক্সপায়ারি টু এক্সপায়ারি হয়, মে মাসের এক্সপায়ারি জাস্ট বৃহস্পতিবার শেষ, তো আজ থেকে আপনাদের বলেই দিলাম এই ভিডিও থেকে যে মে এবং জুন মাসে প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ যেটা, সেটা ওপেন হচ্ছে। ওটার ভ্যালিড থাকবে 26শে জুন, অর্থাৎ জুন মাসের লাস্ট এক্সপায়ারি অবধি। আর যেটা সিলভার গ্রুপ সেটা এপ্রিল মাস চলছে, 30শে এপ্রিল অবধি চলছে। 30শে এপ্রিলের পর ওটা আপনারা 1 মাসের ওটার গ্রুপটা আছে, জয়েন করতে পারেন। তবে কি ওটার ফেসিলিটি বা প্রিমিয়াম গ্রুপের কি ফেসিলিটি বা ফিস কত, টোটালটাই আপনাদের হোয়াটসঅ্যাপ করলে সেখানে পেয়ে যাবেন। এছাড়াও যে থাম্বনেলে কিছুটা বলা আছে, আর আপনারা ম্যাক্সিমাম লোক ব্যাপারটা জানেনও। এবার চলে আসি নিফটির ক্ষেত্রে লেভেল, ক্যাশ লেভেল বলি, এখনও তাই বলছি। নিফটি 24,167-তে বন্ধ হয়েছে। ওপরে রেজিস্ট্যান্স আছে 24,226 থেকে 300, নিচে সাপোর্ট আছে 23,970। আপাতত এই ছোটো দুটো লেভেলই রাখলাম। ব্যাঙ্ক নিফটি 55,647-এ ক্লোজ হয়েছে আজকে। ওপরে একটাই রেজিস্ট্যান্স বলছি 56,450, এটা খুব ভাইটাল রেজিস্ট্যান্স, ওই জন্য একটু দূরেই আছে, কিন্তু ভাইটাল রেজিস্ট্যান্স। এখন তো একদিনে 1000 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি বাড়াটা কোনো ব্যাপার নয়, তো সেই হিসাবে এটা খুব ভাইটাল রেজিস্ট্যান্স। আর নিচের দিকে 55,300 সাপোর্ট, ওটা ভেঙে গেলে 54,600। আপাতত এই সাপোর্টটা দিচ্ছি। কালকে বুধবার, মনে হচ্ছে আজকে ক্লোজিং দেখে কালকে সকালবেলা মার্কেট একটু স্লো থাকা উচিত, 12টা অবধি নেগেটিভ একটু স্লো থাকা উচিত। 12টার পর থেকে হয়তো মুভমেন্ট নেওয়াটা শুরু হতে পারে। আজকেও গ্রুপে বলা ছিল, গতকালই বলে দিয়েছিলাম যে আজ 12:30টার পর মার্কেট কিন্তু একটু ডাউন ট্রেন্ড বা নিচের দিকে হালকা আসতে পারে স্লো হিসাবে। তো আজকে দেখা গেল মোটামুটি তাই। তো যেহেতু আজকে 12টা 12:30 থেকে ব্যাপারটা শুরু হয়েছে, আমার ধারণা এটা কালকে 12টা 12:30 অবধি হয়তো চলতে পারে, সম্ভাবনা আছে। তবে বাজার সম্পর্কে খুব কসাস থাকুন, একটা কারেকশান আসবে এবং কারেকশানটা যে কোনো কারণেই আসতে পারে। 13 মিনিট ভিডিও হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও শেষ করছি, আবার দেখা হবে এক্সপায়ারির দিন বৃহস্পতিবার। যারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। নমস্কার।